সার্ভাইকেল। আচ্ছা ক্রস চেক হলে বুঝবো যে আসলে বোন চিনেন কিনা। বলেন কার্পাল। কার্পাল না না স্যার, কার্পাল না। কার্পাল বোন কোন বলবেন? কার্পাল কার্পাল মেটা কার্পাল স্যার হাতে স্যার। কার্পাল স্যার এখানে কোনগুলো কার্পাল? তো স্যার আচ্ছা টার্সাল কোন বলবেন? স্যার পায় স্যার। আচ্ছা বলেন কক্সিস কোনটা? কক্সিস স্যার এটা। হ্যাঁ হিপ বোন কোনটা? বোন হাতে। কোনটা? সরি সরি স্যার, এটা এখানে। ঠিক আছে যান। আসেন মশিউর রহমান। মশিউর রহমান বলেন আপার লিঙ্ক। এদিকে ঘোরেন, ওইদিকে আমার কোনো করে লাভ নাই। আমি সেই জন্য এই কাছে দাঁড়াই মাঝে মাঝে। এইদিকে আসলে আমার দিকে ঘুরে। মোটে থাক। আপার লিঙ্ক কোনটা? আপার লিঙ্ক তো আপনার সামনে। হ্যাঁ এক্সিবিশনের দিকে যান, বোর্ডের দিকে যান। হ্যাঁ উল্টা হাত ধরেন না, হ্যাঁ এই হাত দিয়ে ধরেন ইয়াটা। আপনি যে হাত দিয়ে দেখাচ্ছেন ওই হাত দিয়ে ধরেন। ডান হাত দিয়ে ধরেন। ডান হাত দিয়ে উপরে ধরেন। রশিটা ধরেন। এটা হচ্ছে ক্লাভিকল আর এটা হচ্ছে স্ক্যাপুলা। আচ্ছা বলতেছি বল। এটা হচ্ছে হিউমেরাস। এটা হচ্ছে আল্লাহ। কিভাবে বুঝলেন এটা আল্লাহ? স্যার এটা ভিতরে পড়ছে তো এই কারণে। আর এটা হচ্ছে রেডিয়াস। এটা হচ্ছে গিয়ে কার্পাল। এটা মেটাকার্পাল, এটা ফ্যালাঞ্জিস। বলেন থোরাসিক ভার্টিব্রা কোনগুলো? থোরাসিক ভার্টিব্রা। জি থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 25টা। এটা হচ্ছে গিয়ে স্টার্নাম। থোরাসিক কেস ও সরি থোরাসিক কেস 25টা। এটা হচ্ছে স্টার্নাম। আর থোরাসিক ভার্টিব্রা বলবেন। ও সরি 26টা থোরাসিক ভার্টিব্রা। না না 25টা স্যার। 25টা। স্টার্নাম হচ্ছে একটা, আর রিবস হচ্ছে গিয়ে 24টা 12 মানে 24। এখানে 12টা 12টা। থোরাসিক কেস হয়ে গেল না? থোরাসিক ভার্টিব্রা 12টা। পেছনে থোরাসিক ভার্টিব্রা 12টা। থোরাসিক ভার্টিব্রা। প্রথম সাতটা হচ্ছে গিয়ে সার্ভাইকাল ভার্টিব্রা C1 থেকে C7। আর এখানে নিচে হচ্ছে 12টা হচ্ছে থোরাসিক কেস, থোরাসিক ভার্টিব্রা। ভার্টিব্রা এটাই জিজ্ঞেস করছি। এবার বলেন টেম্পোরাল বোন কোনটা? টেম্পোরাল এই যে সামনে এটা ফ্রন্টাল। সরি কানের এই অংশে স্যার। মেলিয়াস কোথায় থাকে? ম্যারিয়াস থাকে কানের ভিতরে স্যার। Good, এখানে নাই। হাইওয়েট বোন? হাইওয়েট জিহ্বার অগ্রভাগে আমরা দেখাই নাই, তাই না? না না স্যার। 4টা বোন আমরা 6টা 7টা বোন আমরা এটা তো দেখেন নাই স্যার। হ্যাঁ এটা দেখাই নাই। এটা তো বলতে হবে জিহ্বার অগ্রভাগে থাকে, এখানে নাই। আপনি যদি দেখেন এটা হাইওয়েট বোন তাহলে তো হলো না। ইনকাস স্টেপাস। ওকে ঠিক আছে সামনে যান। স্যার হাইওয়েটটা কোনটা? হাইওয়েট একটা যেটা আমরা জিহ্বা যে সামনে ফাঁকা, পিছনের দিকে শক্তি লাগে না জিহ্বা? এই শক্তিটা কোথা থেকে আসে? এই যে কোনটার চিত্রগুলো পাওয়া যাবে কোথায়? কত চিত্র লাগবে আপনার এটা বলেন? এখানে পাওয়া যাবে। গুগলে সার্চ দিলে না গুগলে না, আমি হচ্ছে মানে হ্যাঁ ছবি কিনতে এই যে এগুলো, হ্যাঁ এগুলো নিব। বিভিন্ন দিছিল সেদিন। রঙ্গিতে আছে। না সাড়ে এটা মানে পোস্টারটা নিব। আপনার লাগলে আপনি এখানে বলে যান, আমাদের যখন ওই যে হেডবিস থেকে জিনিসপত্র আসবে তখন এক্সট্রা নিয়ে আসবেন, একটা ট্রান্সলেট থেকে নিয়ে যাবেন। ওকে কোথায় থেকে কি বললাম? পরবর্তী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তিনটে তো লাগবে স্যার, তিনটে লাগার কোনো শেষ নাই। আপনি আসলে বাসায় নিয়ে রেখে দিবেন না বাসায় নিয়ে দেখবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, তাই না? আর বেশি দরকার হলে ছবি তুলে নিয়ে বাসায় গিয়ে দেখেন, মোবাইলে রাখেন সব সময় দেখেন। দেখেন অনেক সোর্স আছে, যদি আপনার শেখার ইচ্ছা থাকে সোর্সের কোনো অভাব নাই। আর যদি আপনার শেখার ইচ্ছা না থাকে হাজার সোর্স আপনার সামনে থাকলেও কোনো লাভ নাই। ওকে দেখেন আজকে আমরা নতুন পড়া যাব শেখার সামনের দিকে। আমাদের বাকি আছে কার্টিলেজ, তাই না? নাকি কার্টিলেজ আমরা পড়িয়ে দিয়েছি? কার্টিলেজ বোনের পার্থক্য পড়িয়ে দিয়েছি না? হ্যাঁ পড়াইছিলাম। এখন জয়েন্ট বাকি আছে, তাই না? আর্থোলজিটা আমাদের পড়ালে মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে, তাই না? ওকে তাহলে আর্থোলজিটা আমরা শুরু করি।
যতটুকু সময় আছে যথেষ্ট। আচ্ছা, আর্থোলজি মানে কি? জয়েন্ট, স্টাডি অফ জয়েন্ট, হ্যাঁ, লজি মানে কি? স্টাডি, আর্থ মানে কি? জয়েন্ট। তাহলে স্টাডি অফ জয়েন্ট, জয়েন্ট। এই যে আমরা 206টা বোন করলাম, তার মানে বোনগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা বোনের সাথে কি আছে? জয়েন্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা বোনের সাথে জয়েন্ট আছে। এখন আমরা পড়বো সেই জয়েন্ট কাকে বলে, মোটামুটি ভাবে মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্ট কত প্রকার আর কিছু জয়েন্টের নাম পড়বো আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বলি জয়েন্ট কাকে বলে। জয়েন্ট কাকে বলে সহজে বলা যায় না, দুইটা বোনের সন্ধিস্থল, তাই না? জাংশন বিটুইন টু বোন, এই বোন আর এই বোন, এই দুইটার মধ্যখানে যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলের নাম কি? জয়েন্ট, জয়েন্ট। তাহলে জাংশন বিটুইন টু অর মোর বোন ইজ কল্ড কি? জয়েন্ট, জয়েন্ট। বা দুই বা ততোধিক বোনের সংযোগ স্থলকে কি বলে? জয়েন্ট বলে। জয়েন্ট বলে। ক্লিয়ার? জয়েন্ট কাকে বলে? দুই বা ততোধিক বোনের সংযোগ স্থলকে কি বলে? জয়েন্ট বলে। ক্লিয়ার এতটুকু? নেক্সট ক্লাসে ধরলে পারবেন না? জয়েন্ট কাকে বলে? দুই বা ততোধিক বোনের সন্ধিকে জয়েন্ট বলে। জয়েন্ট বলে। ভেরি গুড। এবার আসেন, মুভমেন্টের উপর যদি আমরা ভিত্তি করি, জয়েন্টগুলোকে তিন ভাগে ভাগ করা যাবে। কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগে। আমরা একটা ভাগেই শুধু পড়বো, জয়েন্টকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আপনাদের সুবিধার জন্য আমরা শুধু একটা ক্লাসিফিকেশন করব, সেটা কি? মুভমেন্ট। দেখেন, কিছু জয়েন্ট আছে খুব ইজিলি মুভ করতেছে না, এই জয়েন্টটা মুভ করতেছে না, এই জয়েন্টটা কি মুভ করতেছে না। আবার কিছু জয়েন্ট আছে কি এত বেশি মুভ করে না, যেমন স্টার্নাম কার্টিলেজের জয়েন্টটা আপনি চাইলে অনেক বেশি প্রসারিত হয়ে যাবে না। আবার কিছু কিছু জয়েন্ট আছে একেবারেই কি করে না, মুভ করে না, যেমন আমার স্কাল বোনে অনেকগুলো বোন করছি না, এই বোনগুলোর মাঝখানে কি আছে? জয়েন্ট আছে। এখন এই জয়েন্টগুলো কি মুভ করে? এই যে মাঝখানে যে জয়েন্টগুলো আছে এগুলো কি মুভ করে? একদম ফিক্সড জয়েন্ট, তাই না? এরপর আমাদের কি, এই বোনটার নাম কি? এটা যদি ম্যান্ডিবল হয়, এটা কি? ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলা দুইটা বোন না, দুইটা বোনের এখানে জয়েন্ট আছে না, জয়েন্টগুলো মুভ করে। আমাদের কার্পাল, কার্পাল বোনের জয়েন্টগুলো কি মুভ করে? উপরেরটা মুভ করতেছে জয়েন্ট, তাই না? কিন্তু মাঝখানে কার্পাল, ইন্টার কার্পাল জয়েন্ট কি করতেছে না, মুভ করতেছে না। ঠিক আছে, তাহলে কিছু কিছু জয়েন্ট আছে কি মুভেবল, কি মুভেবল, মুভেবল, এদেরকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে কিছু কিছু জয়েন্ট আছে মুভেবল। দেখেন আপনাদের 3 নাম্বার জয়েন্টের নাম কি? সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমি যদি জিজ্ঞেস করি সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে, আপনি কি বলবেন? যে সকল জয়েন্ট মুভমেন্ট ইজিলি মুভ করতে পারে তাদেরকে কি বলবো? সাইনোভিয়াল জয়েন্ট বলবো। ক্লিয়ার? এরপরে কি বলবো? পার্টলি মুভেবল জয়েন্ট। কি? পার্টলি মুভেবল। তার মানে কি, যেটা সম্পূর্ণভাবে ফ্রিলি মুভ করে না, কিন্তু কি সামান্য একটু লড়াচড়া করে, তাই না? যেমন আমার যদি স্টার্নাম আর এর জয়েন্ট আমরা দেখি, এটা কি নিঃশ্বাস নিলে সামান্য একটু প্রসারিত হচ্ছে না, আবার দেখেন ঠিক আছে, কিন্তু এটা অনেক বেশি কি ফ্রিলি মুভ করতেছে না। তাহলে এটাকে আমরা কি বলতেছি? পার্টলি মুভেবল জয়েন্ট বা কার্টিলেজেনিয়াস জয়েন্ট। এই যে এই জয়েন্টটার কথা চিন্তা করেন, ঠিক আছে? এই যে এই জয়েন্টটা, দুইটা হিপ বোনের মাঝখানে যে জয়েন্ট, এটার নাম হচ্ছে সিমফাইসিস পিউবিস। কি নাম? এই জয়েন্টটা মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন জয়েন্টটা একটু প্রসারিত হয়ে কি করে? বাচ্চার জন্য জায়গা করে দাও। তাহলে একটা বিশেষ কন্ডিশনে এই জয়েন্টটাও কি নড়াচড়া করে। তাহলে এই টাইপের জয়েন্টগুলোতে কি থাকে? কার্টিলেজ থাকে। সেই জন্য এই টাইপের জয়েন্টগুলোকে বলা হয় কি? কার্টিলেজেনিয়াস জয়েন্ট। কি নাম? কার্টিলেজেনিয়াস জয়েন্ট। আরেকটা জয়েন্ট আছে একেবারেই মুভ করবে না, টোটালি কোনো মুভমেন্ট হবে না, এই টাইপের জয়েন্টগুলোকে কি বলা হয়? ফাইব্রাস জয়েন্ট। একেবারেই মুভ করবে না, তাদের নাম কি? ফাইব্রাস জয়েন্ট অথবা ইমুভেবল জয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্ট কত প্রকার? তৃষা, মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্ট কত প্রকার? কি কি নাম বলেন? মুভেবল জয়েন্টের নাম বলতে হবে। কি নাম? সাইনোভিয়াল জয়েন্ট। নামটা কিন্তু শিখতে হবে, আগেই বলতেছি। কি নাম? সাইনোভিয়াল জয়েন্ট। পরেরটার নাম কি? কার্টিলেজেনিয়াস জয়েন্ট। তারপরেরটা ফাইব্রাস জয়েন্ট। বসেন ম্যাডাম, আপনি বলেন। এই যে ম্যাডাম, জয়েন্ট কত প্রকার? আপনি মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্ট হচ্ছে 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে সাইনোভিয়াল, তারপরটা হচ্ছে পার্টলি সাইনোভিয়াল হচ্ছে আপনার মুভেবল, মানে এগুলো নড়াচড়া করতে পারে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে কার্টিলেজিয়াস, যেগুলো হচ্ছে মাঝে মাঝে নড়াচড়া করে, সামান্য নড়াচড়া করে, মাঝে মাঝে না, সব সময় করে, সামান্য নড়াচড়া করে তবে বিশেষ বিশেষ কারণে। আরেকটা হচ্ছে আপনার ফাইব্রাস জয়েন্ট, যেটা একবারেই মুভেবল না। ঠিক আছে, বসেন। স্যার আপনি বলেন, জয়েন্ট কত প্রকার? দুইজনের একজন।
জয়েন্টের মুভমেন্টের তিন প্রকার। কি কি? সাইনোভিয়াল, একটা হলো ফিব্রাস, ফিব্রাস বা একটা হলো কার্টিলেজিয়াস জয়েন্ট। কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কাকে বলে? ফাইব্রাস জয়েন্ট যেটা হলো ফিক্সড থাকে। একবারে মুভমেন্ট করে না। ভেরি গুড, এটুকু মনে থাকবে না? নেক্সট ওয়ান, আমরা কতগুলো জয়েন্টের নাম দেখব। ঠিক আছে, বসেন। কতগুলো জয়েন্টের নাম দেখব। সাম ইম্পর্টেন্ট জয়েন্ট অফ হিউম্যান বডি। ঠিক আছে, কি কি জয়েন্ট আছে প্রথমে দেখেন। স্কাল বোনে, ঠিক আছে, স্কাল বোনের ভিতর দুইটা জয়েন্ট আমরা পড়তেছি। একটা হচ্ছে সুচার জয়েন্ট আর একটা হচ্ছে কি টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। আপনি যদি বোনগুলো পারেন জয়েন্ট আপনার কাছে কি এমনি শুধু একবার রিডিং করলে হয়ে যাবে। প্রথমে সুচার জয়েন্ট। সুচার জয়েন্টটাকে আমরা কি বলতেছি দেখেন, সিম্পলি চিন্তা করেন। সুচার জয়েন্ট হচ্ছে কি, এই যে আমাদের মস্তিষ্কের নিচে যে বোনগুলো আছে, মানে আমাদের মাথার চামড়ার নিচে যে বোনগুলো আছে, ক্রেনিয়াল বোন, এই ক্রেনিয়াল বোনগুলো কি এমন ভাবে সংযুক্ত, আমার মাথার চামড়াটা তুললেই বোনগুলো দেখা যাবে। তখন মনে হবে কি এটা কি কেউ সেলাই করে দিয়েছে। সেলাই করার মতো যে জয়েন্টগুলো, এগুলাকে কি বলি? সুচার জয়েন্ট। সুচার জয়েন্ট সাধারণত কি ক্রেনিয়াল বোনে এই জয়েন্টগুলো পাওয়া যায়। কি নাম? সুচার জয়েন্ট। ওকে, এরপরে কি আছে? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। তাহলে আমাদের টেম্পোরাল বোন কোনটা? এই যে কানের দুই পাশে যে দুইটা বোন। ম্যান্ডিবল কোনটা? এই যে এটা। তাহলে দেখেন এই যে টেম্পোরাল বোনের সাথে ম্যান্ডিবলের যে জয়েন্ট, এটার নাম কি? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। তাহলে ম্যান্ডিবল আর টেম্পোরাল বোনের জয়েন্ট। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এরকম আসতে পারে। এই যে বলো টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টে কি কি বোন থাকে? দুইটা বোন থাকে। একটা হচ্ছে কি টেম্পোরাল বোন, একটা হচ্ছে কি ম্যান্ডিবল। ঠিক আছে, নাম কি? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এরপরে কি আছে? স্যার সুচার কি বলেন যে মাথার হাড়গুলো যে জয়েন্ট, এই যে দেখেন, হ্যাঁ, সেলাইয়ের মতো করে জয়েন্ট, সেলাইয়ের মতো করে দাগ দাগ থাকে। ঠিক আছে, জয়েন্টগুলো সুচার জয়েন্ট বলা হচ্ছে। ওকে, এরপরটা কি? ভার্টিবা। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরাল বোনের সাথে ম্যান্ডিবলের যে জয়েন্ট, ঠিক আছে, টেম্পোরাল বোনের সাথে ম্যান্ডিবল। ম্যান্ডিবল এটা এখানে যে কার সাথে যুক্ত হয়েছে? টেম্পোরাল বোনের সাথে। ওকে, এরপরে চলে যান ভার্টিবা। ভার্টিবাতে কি আছে? ইন্ট্রাভার্টিবুলার জয়েন্ট। ইন্ট্রাভার্টিবাল কি জয়েন্ট, আরেকটা হচ্ছে কি স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। ইন্ট্রাভার্টিবাল মানে কি? যে ভার্টিবাল বোনগুলো দেখতেছেন, প্রত্যেকটা বোনের মাঝখানে কি একটা জয়েন্ট আছে, কার্টিলেজিনিয়াস জয়েন্ট আছে, তাই না? আমরা সেই জন্য কি ইচ্ছা মতো লড়ার পরে একটু একটু কি লড়াচড়া করতে পারি মেরুদণ্ডে, তাই না? তাহলে এটা কি কার্টিলেজিনিয়াস জয়েন্ট আছে, ভিতরে কি কার্টিলেজের একটা ডিস্ক থাকে। আর কি বললাম? স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। স্যাক্রাম কোনটা আমাদের? নিচে। এটা কক্সিস কোনটা? এটা। তাহলে এই স্যাক্রামের সাথে কক্সিসের একটা জয়েন্ট থাকে, এটার নাম কি? স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। মনে থাকবে না? বোনগুলা পারলে এমনি পারবে, কারণ কি একটা বোন প্রথমে যেটা থাকবে, জয়েন্টের প্রথম বোনটার নাম অর্ধেক হয়ে যাবে। এটার নাম ছিল স্যাক্রাম, হয়ে গেছে স্যাক্রো। পরেরটা নাম ফুল হবে কক্সিজিয়াল, স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। এখানে কি ছিল? টেম্পোরো, প্রথম বোনটা, ম্যান্ডিবুলার, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। বোন পারলে এমনি পাবেন এটা। নেক্সট ওয়ান কি আছে? আপার লিম্ব। আপার লিম্ব। আপার লিম্বে কি প্রথম বর্ণের নাম কি? প্রথম জয়েন্টের নাম কি? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। স্টার্নাম কোনটা আমাদের? স্টার্নাম এইটা, ঠিক আছে। ক্লাভিকল কোনটা? ক্লাভিকল ঘাড়। এইটা। তাহলে এই যে দেখেন দুই পাশ থেকে ক্লাভিকল এসে স্টার্নামের সাথে সংযুক্ত হয়েছে না? এই জয়েন্টের নাম কি? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। ঠিক আছে, তাহলে স্টার্নামের সাথে ক্লাভিকলের যে জয়েন্ট, এটার নাম কি? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এরপরে কি আছে? শোল্ডার জয়েন্ট। আমাদের কাঁধের এখানে তিনটা বোন, একদিক দিয়ে আসতেছে কি হিউমেরাস, একদিক দিয়ে আসতেছে কি কলার বোন, একদিক দিয়ে আসতেছে কি স্ক্যাপুলা। তিনটা বোন মিলে যে জয়েন্টটা করছে, এটার নাম কি? শোল্ডার জয়েন্ট। যদি বলা হয় শোল্ডার জয়েন্টে কি কি বোন থাকে, বলতে পারবেন না? শোল্ডার জয়েন্টে তিনটা বোন থাকে, হিউমেরাস, স্ক্যাপুলা, ঠিক আছে। তাহলে 3 গুণন 2 6। এরপরে কি বোন? এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট মানে কি? কি? আমাদের হাতের মাঝখানের যে জয়েন্টটা, এটাকে আমরা কি বলি? এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট, ঠিক আছে। তাহলে এলবো জয়েন্টে কি কি বোন থাকে? তিনটা বোন থাকে এখানেও। উপরের দিকে হিউমেরাস, নিচের দিকে রেডিয়াস সালনাম। এরপরে কি? রিস্ট জয়েন্ট। কি নাম? রিস্ট জয়েন্ট। আমাদের কবজির যে জয়েন্ট, এটার নাম কি? রিস্ট জয়েন্ট। এরপরে কি? ইন্ট্রাকার্পাল জয়েন্ট। দেখেন কার্পাল বোনের সাথে এখানে কি রেডিয়াস আলনার যে জয়েন্ট, এটাকে বলা হচ্ছে রিস্ট জয়েন্ট। আর কার্পাল বোন কয়টা? 8টা না? এই 8টা বোনের ভিতরে আবার ভিতরে জয়েন্ট আছে না, 8টা বোনের মধ্যে, এদেরকে বলা হচ্ছে ইন্ট্রাকার্পাল জয়েন্ট বা কার্পাল জয়েন্ট। কার্পাল জয়েন্ট, ঠিক আছে, ইন্ট্রাকার্পাল জয়েন্ট অথবা নাম কি হবে? কার্পাল জয়েন্ট। কার্পাল জয়েন্ট। এরপরে কার্পালের সাথে মেটাকার্পালের জয়েন্ট আছে, এর নাম কি? কার্পো মেটাকার্পাল জয়েন্ট। মেটাকার্পালের সাথে ফ্যালেঞ্জিয়াসের জয়েন্ট আছে, এর নাম কি? মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট।
এরপরে আবার আমাদের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলের মধ্যে জয়েন্ট আছে, এর নাম কি? ইন্ট্রাফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ইন্ট্রাফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কোনগুলো? আঙ্গুলের মাঝখানে যে জয়েন্ট আছে। যদি বলি মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কোনগুলো? আঙ্গুলের তাহলে হ্যাঁ, শুরুতে যে জয়েন্টগুলো, তাই না? আঙ্গুলের শুরুতে যে জয়েন্টগুলো, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তার মানে বোনের নাম যদি আপনি পারেন তাহলে কি জয়েন্ট কোনো ব্যাপার না। আর যদি বোনের নাম না পারেন, জয়েন্ট কি মুখস্থই হবে না। কারণ আপনি এটা যদি বাসায় সারাদিনও পড়তেন মনেই থাকতো না আপনার, ঠিক আছে? বাট এখন বোনগুলোর সাথে মিলাই পড়ার কারণে কি মনে থাকবে। এরপর দেখেন লোয়ার লিম্ব। লোয়ার লিম্বে কি আছে? हिप जॉइंट হিপ জয়েন্ট। প্রথমটা কি? হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট কোনটা জানেন? हिप কোণের সাথে যে এই যে hip, না, হিপ জয়েন্ট হচ্ছে এটা। অর্থাৎ কি হিপ বোনের সাথে যেখানে ফিমার যুক্ত থাকে, হিপ বোনের সাথে যেখানে ফিমার যুক্ত থাকে এটাকে বলা হয় কি? হিপ জয়েন্ট। ঠিক আছে? তাহলে হিপ বোন এবং ফিমারের জয়েন্টটাকে কি বলতেছি আমরা? হিপ জয়েন্ট। আর কি জয়েন্ট আছে এখানে? সিমফাইসিস পিউবিস। কিছুক্ষণ আগে আমরা বললাম না সিমফাইসিস পিউবিস কি? এই যে দুইটা হিপ বোনের সামনের যে জয়েন্টটা, এটার নাম কি? সিমফাইসিস পিউবিস। এরপরে কি আছে? নি জয়েন্ট। এই যে এটা, ঠিক আছে? নি জয়েন্টে কয়টা বোন থাকে? চারটা। হাঁটুর যে জি স্যার। চারটা বোন থাকে কিন্তু এটা। এলবো জয়েন্টে কয়টা থাকে? তিনটা। নি জয়েন্টে এই যে একটা বেশি থাকে, নি জয়েন্ট কোথায়? প্যাটেলা। নি যে হাঁটু, ও হাঁটু না, এটা নি জয়েন্ট। এখানে কয়টা ঘর থাকবে? এই যে উপর থেকে আসবে কে? ফিমার। ফিমার। নিচে দুইটা নামবে, একটা হচ্ছে কি? টিবিয়া, ফিবুলা। মাঝখানে কে? মনে থাকবে না? এরপরে কি? অ্যাঙ্কেল জয়েন্ট। এখানে ছিল রিস্ট, এখানে কি? অ্যাঙ্কেল, পায়ের গোছা, তাই না? অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট ওই যে রিস্টের মতোই হবে, উপর থেকে দুইটা, মাঝখানে সাতটা। এরপরে কি? টার্সাল জয়েন্ট। টার্সাল, টার্সো মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল আর ইন্ট্রাফ্যালাঞ্জিয়াল। কাঠপালের মতো স্যার, এই যে। একই জিনিস, হুবহু। তারপরে এটা যদি আপনি শুধু একবার মনে রাখার চেষ্টা করেন, পড়ারও দরকার নাই। জি স্যার। শুধু বোন ধরে ধরে যদি একবার মনে রাখেন যে আমার কি টার্সাল জয়েন্ট কোনটা, কার্পাল জয়েন্ট কোনটা, তাহলে টার্সাল বোন যেখানে আছে, কার্পাল বোন যেখানে আছে সেখানেই আছে এই জয়েন্টগুলো। যদি আপনি চিন্তা করেন মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কোনটা, তাহলে মেটাকার্পাল বোন কোথায় আছে? সেখানেই বোন জয়েন্টটা থাকবে। যদি জিজ্ঞেস করি শোল্ডার জয়েন্ট কোথায় আছে, কাঁধে আছে, কি কি বোন থাকবে শোল্ডার জয়েন্টে? স্ক্যাপুলা ক্লাভিকল আর হিউমেরাস হিউমেরাস। যদি বলি কার্পো মেটাটার্সাল জয়েন্ট কোনটা, সরি এটার নাম কি? এটা কি? ক্লাভিকল, তাই না? এটার নাম হচ্ছে কি? হিউমেরাস স্ক্যাপুলা বুকের মাঝখানে বোনের নাম কি? স্টার্নামের সাথে যদি কার্পালের জয়েন্ট, এই জয়েন্টের নাম কি? স্টার্নোক্লাভিকল স্টার্নো স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। তারপরে আমি যদি জয়েন্টের নাম না বলে বোনের নাম বলে দেই, যে দুইটা বোনের নাম বলে দিলাম, এখানে কি জয়েন্ট হয়? ঠিক আছে? আপনাকে ফার্স্ট বোনের নামটা মনে রাখতে হবে, তারপর ওটাকে শর্ট করে জয়েন্টের নামটা বলে দিতে হবে। ক্লিয়ার এটা? নেক্সট আমরা একটা জয়েন্ট বললাম, নাম হচ্ছে কি? সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? সাইনোভিয়াল জয়েন্টে দেখেন কয়েকটা জিনিস থাকবে। এটা যদি একটা সাইনোভিয়াল জয়েন্ট হয়ে থাকে, দেখেন এই যে দুইটা বোনকে কি করতে হয়? এই বোনের সাথে এই বোনকে বাঁধতে হয় সুতা দিয়ে, তাই না? তাহলে আমাদের বডিতে তো রশি বা সুতা নাই, বডির ভিতরে কি আছে? বডির ভিতরে আছে লিগামেন্ট। কি নাম? লিগামেন্ট। আমরা শুনছি না মাশরাফির পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, শুনছিলাম না? তাহলে লিগামেন্ট মানে কি? লিগামেন্ট মানে হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, যে কানেকটিভ টিস্যু দুইটা বোনকে কি করে? পরস্পরের সাথে সংযুক্ত করে। বোন টু বোন যারা সংযুক্ত করে তাদেরকে কি বলে? লিগামেন্ট। ঠিক আছে? তাহলে আমাদের শরীরে লিগামেন্টের কাজ কি? দুইটা বোনকে পরস্পরের সাথে সংযুক্ত করা। ওকে, এইটুকু ক্লিয়ার? এরপরে আসেন, যদি লিগামেন্ট সংযুক্ত করে, এখন বোনের উপর দিয়ে কি গেছে? মাসেল গেছে না? মাসেলগুলোকে বোনের সাথে বেঁধে রাখা আরেক ধরনের কি? কানেকটিভ টিস্যু। এটার নাম হচ্ছে টেন্ডন। নিচের দিকে দেওয়া আছে না তিনটা সংজ্ঞা? টেন্ডন, লিগামেন্ট। এই যে লিগামেন্ট, টেন্ডন, ভার্সা। ঠিক আছে? সংজ্ঞার ভিতরে দেখেন লিগামেন্ট, টেন্ডন, ভার্সা। তাহলে লিগামেন্ট কাকে বলে? যে কানেকটিভ টিস্যু কাকে বলে? মনে আছে আপনাদের? স্যার বলেন, কানেকটিভ টিস্যু কাকে বলে? কোষগুলোর সাথে এক কোষের সাথে আরেক কোষের যে সংযুক্ত করে, তাই কোষের সাথে সংযোগ করলে কানেকটিভ টিস্যু হয়ে গেল। বলেন কানেকটিভ টিস্যু কাকে বলে?
হোয়াট ইজ কানেকটিভ টিস্যু? এক টিস্যুর সাথে আরেক টিস্যুর যে যোগাযোগ স্থাপন করে। ঠিক একই কথাই তো বললেন। ম্যাডাম বলেন কানেকটিভ টিস্যু কাকে বলে? মাত্র তো আমরা ওই অধ্যায়টা ছাড়াই আসলাম। স্যার স্যার যে টিস্যু মানব দেহের অর্গানগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে রাখে অর্গান সেল বললে কিভাবে হবে? আবার কি দেহের স্ট্রাকচারও তৈরি করতে হবে। কানেকটিভ টিস্যু কত প্রকার ম্যাডাম? এত বিস্তারিত কি স্যার এতদিন পর পারবেন? এটা আপনাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত পারতে হবে, এতদিন তো দূরের কথা। স্যার এটা হচ্ছে ব্লাড ভেসেল সমৃদ্ধ, মানে দুই প্রকার। যে মানে এটা আমাদের কাঠামো দুইটা আমরা তিনটা। এগুলো তো হলো হাড়, দুইটা। হাড়ের সংজ্ঞা এটা। এটা না এটা শুধু টিস্যু। কানেকটিভ টিস্যু কত প্রকার? 8 প্রকার। স্পেশাল কানেকটিভ টিস্যু তিনটার নাম বলেন। ছিল স্যার সেই বড় ব্লাড বোন আর কার্টিলেজ। ব্লাড, বোন আর কার্টিলেজ। এটা হচ্ছে স্পেশাল। আপনারা পড়তেছেন না, মেইন কথা আমরা যে 30 মিনিটের কথা বলছি যে আপনারা অনলি 30 মিনিট পড়লেই পরীক্ষায় পাসও করবেন, ভালো করে শিখতেও পারবেন। সপ্তাহে প্রতিদিন 30 মিনিট করে। আপনারা একজনও নাই যারা সপ্তাহে প্রতিদিন 30 মিনিট করে পড়তেছেন, একদম আপনাদের অবস্থা দেখলেই বোঝা যায়। ঠিক আছে, আপনারা পরীক্ষার মানে আজকে যে ক্লাস করছেন আজকে যেও পড়বেন না, মাঝখানে যদি মনে চায় একদম পড়ুন। ঠিক আছে তাহলে পড়বেন। স্যার আপনি কিভাবে জানবেন? আপনাদের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে। আপনি যদি প্রতিদিন পড়তেন, এখানে এক সপ্তাহ পরে কি দেওয়া হয়? 2 দিন পড়লেই শেষ, বাকি দিন আপনি কি করবেন? বাকি দিন আপনি রিভিশনগুলো দিবেন, আর রিভিশনগুলো দিলে আপনি অবশ্যই কি ভালো করে যান। ভালো করবেন। ঠিক আছে, পড়তে হবে ম্যাডাম। একটা জিনিস বুঝেন, মেডিকেল সায়েন্সে আপনি আসছেন, হোক ছোট সায়েন্স হোক বড় সায়েন্স, তাই না? এখানে একটা জিনিস শিওর যে এখানে জিরো মিস্টেকস এর সাইন, তাই না? এখানে ভুল করা যাবে না। কারণ কি আপনার জিনিস অন্য জনের কি লাইফের সাথে জড়িত, তাহলে অন্যের লাইফ নিয়ে আপনি ছিনিবিন। আপনি নিজে যা ইচ্ছা তা করুন, ঘুমের ওষুধ খায় সারাদিন মনে থাকেন, কেউ বলবে না। আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা করে দিতে হবে, কারণ ওই লাইফটার সাথে আপনি জড়িত না, তাই না? যেহেতু এটা জিরো মিস্টেকস এর, আপনাকে অবশ্যই কি চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ভালো করে শেখার জন্য। শিখার কোনো বিকল্প নাই, এখান থেকে সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হবে না আপনি যদি না শিখে যান। কারণ যখনই আপনি শিখে যাবেন না, আপনি যখন আপনাকে যখন কোনো কোশ্চেন করবে তখন আপনি কি বলবেন? কিছুই বলতে পারবেন না। আস্তে আস্তে 2 দিন 4 দিন এরপরে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিবেন, দূর দরকারই নাই, থাকলেই বিপদ। কারণ আপনি যদি বলেন যে প্যারামেডিক্স করতে, মানুষ বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, ঠিক আছে, রোগ সম্পর্কে জিজ্ঞেস করে, না পারলে নিজের একটা লজ্জা, এটারও দরকার নাই, লজ্জারও দরকার নাই। ঠিক আছে, বাট আপনি যদি শিখেন আপনার জন্য অনেক কিছু, আপনি সবার সম্মানের পাত্র হয়ে থাকবেন। আপনি বুঝেন যে একটা মানুষ অসুস্থ হলে কত অসহায় থাকে, এই সময় যদি আপনি তাকে একটা উপদেশ, একটা পরামর্শ, একটা হেল্প বা একটা কি মেডিসিন দিয়ে যদি তাকে সাহায্য করতে পারেন, সে কিন্তু সারা জীবন কি কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। ঠিক আছে, আপনি নর্মাল একটা জিনিস দিয়ে একটা মানুষের জীবন বাঁচায় ফেলতে পারেন, এবং যার জীবনটা বাঁচালেন তার সাথে কিন্তু অনেকগুলো জীবন রিলেটেড। ঠিক আছে, তাহলে আপনাকে একটাই উপায়, যেই লাইনটা কি বিমানে চড়ার মতো। ঠিক আছে, এখানে সম্মানও পাবেন, সম্পদও পাবেন, অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু অবধারিত। ঠিক আছে, এখানে ওইখানে কোনো জায়গায় জায়গা পাবেন না। তার মানে কি আপনাকে প্রথম থেকে সতর্কতার সাথে কাজ করতে হবে যেন কোনো মিস্টেকস না হয়। প্রথম মিস্টেকসটা হচ্ছে ভালো করে না শিখা। দ্বিতীয় মিস্টেকস হচ্ছে রোগীর কাছে যেয়ে কি উল্টাপাল্টা ওষুধ দেওয়া, উল্টাপাল্টা পরামর্শ দেওয়া। আর এখনকার মানুষ কিন্তু যথেষ্ট শিক্ষিত, তাই না? আপনি উল্টাপাল্টা পরামর্শ দিয়ে ইয়া করতে পারবেন না, বুঝে ফেলবে প্রথম দিন, বোঝার পরে কিছুই বলবেন, আস্তে করে চলে যাবে। জীবনে আর এই ফ্যামিলি থেকে শুরু করে কেউ আর আপনার দোকানে আসবে না। ঠিক আছে, বি কেয়ারফুল। মানুষ তো স্যার ডাক্তারের রূপ চাইতেও বড় ডাক্তার। হ্যাঁ, ডাক্তারের চাইতে বড় ডাক্তার। ঠিক আছে, এই মানুষগুলো কারা? যারা ছোট ডাক্তারের কাছে গেছে। বুঝেন, আপনি যখন 500 টাকা ভিজিট দিয়ে কোনো ডাক্তারের কাছে যেছেন, ওখানে কথা বলার কোনো চান্স আছে আপনার? আপনি বড় ডাক্তারি করবেন কিভাবে? ওনারা এসে বড় ডাক্তারি করে কখন? আপনাদের কাছে এসে। ঠিক আছে, কেন করবে? কারণ আপনি তো তাকে বন্ধু বানায় ফেলেন, আরে আসেন বসেন খান। হ্যাঁ হ্যাঁ, আপনার নিজের প্রফেশনালিজম কি নিজেকে ধরে রাখতে হবে। সে এসে আপনার এখানে অপেক্ষা করবে, সে এসে আপনার কাছে বসবে, আপনি না বলা পর্যন্ত একটা কথা বলতে পারবে না। এই অবস্থাটা আপনার তৈরি করতে হবে, বাই ইউর নলেজ, বাই ইউর স্কিল, বাই ইউর প্রফেশনালিজম। এগুলো দেখে না সে আপনার সামনে চুপচাপ বসে থাকবে। আমরা কার সামনে নত হই? ঠিক আছে, এখন আপনার ভিতরে যদি ওই জিনিসগুলো না থাকে, আপনার ভিতরে কোনো নলেজও নাই, কোনো স্কিলও নাই, কোনো প্রফেশনালিজমে নাই, আপনি লুঙ্গি পরে এসে চেম্বারে বসে গেছেন, তো সে তো আপনার সাথে তর্ক করবেই। আমি যেই চিন্তা করে কথাটা বলছি আপনার কথা বলতে একদম মিলে যাচ্ছে। আরে আমাদের এলাকায় একটা আছে বড় ডাক্তার। দেখেন, সকল রোগেরই ওষুধ আছে, তাই না? তার মানে কোনো রোগ যদি হয়, কোনো মনোকষ্টের কারণ যদি হয়, এরও ওষুধ আছে।
ওকে ফাইন। আমাদের তাহলে অধ্যায় শেষ হয়ে গেল না মোটামুটি? জি স্যার। সংজ্ঞাগুলো কি কি ছিল? লিগামেন্ট, ট্যান্ডন, বার্সা। বার্সা। আর কি ছিল? অসিফিকেশন। অসিফিকেশনের সংজ্ঞাটা দেওয়া আছে বইয়ে। বাচ্চাদের শরীরে দেখছেন, একদম ছোট বাচ্চা, একদিনের বাচ্চার শরীরে কি সবগুলা নরম বোন থাকে না, কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ গুলো সে যখন মায়ের বুকে কি বেস্ট ফিডিং করে থাকে, তখন কি মায়ের দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম গুলো ধীরে ধীরে বোনে পরিণত হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কি ওসিফিকেশন। তার মানে যে প্রক্রিয়ায় কার্টিলেজ গুলো বোনে পরিণত হয় তাকে কি বলে? অসিফিকেশন বলে। অসিফিকেশন বলে। ওটা তো বললাম তো। এই সবই বইয়ে দেওয়া আছে। পেজ নাম্বার দেখেন 21, অসিফিকেশন, পেরিঅস্টিয়াম, সবই সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। আর স্কালের সংজ্ঞা দেওয়া আছে প্রথমে। স্কেলিটন একদম ফার্স্ট পেজে দেওয়া আছে, মানে এই অধ্যায় স্কেলিটনের সংজ্ঞা দিয়ে দেওয়া আছে, তাই না? জি জি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা কি ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাব আর মাস্কুলোস্কেলেটাল সিস্টেম পড়া ধরবো, ঠিক আছে? স্যার একটু বলেন ওসিফিকেশন আর কি কি? অসিফিকেশন, পেরিঅস্টিয়াম আর স্কেলিটন। স্কেলিটন স্কেলিটন বই। একদম প্রথমেই দেওয়া আছে স্কেলিটন, তাই না? জি স্যার। স্কেলিটন কাকে বলে? কঙ্কাল কাকে বলে? ঠিক আছে, স্কেলিটন হলো কি বোনের একটি শক্ত কাঠামো যা আমাদের দেহের উঠা বসা এতে কি শক্তি যোগায়, এইটুকুই, সকল ভাইটাল অর্গানগুলোকে রক্ষা করে। মাস্কুলোস্কেলিটাল সিস্টেম নেক্সট ক্লাসে ফুল পড়ে আসবেন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, আমরা কিন্তু একটা জিনিস আপনাদেরকে স্বাধীনতা দিছি, সেটা কি আপনার প্রশ্নটা শুধু এই বইয়ের সীমানায় থাকবে এটা আমরা কিন্তু বলি নাই, তাই না? আপনার প্রশ্ন যে কোনো ধরনের হতে পারে, যে কোনো রকমের হতে পারে, আপনার পার্সোনাল লাইফেরও হতে পারে, বইয়ের লাইফেরও কি হতে পারে। আমরা কিন্তু সব ধরনের প্রশ্ন অ্যালাউ করি। আর অ্যানসারের ক্ষেত্রে বলি, যদি কখন এমন হয় আপনি কোনো প্রশ্ন করছেন যেটা আমার অ্যানসার জানা নাই, সেটার জন্য পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? আমার দরকার কি আপনাকে উত্তর দিয়ে দেওয়া, তাই না? তাহলে কি আপনারা তো কোশ্চেনই করেন না, আমাদের উত্তর দেওয়ার দরকারই পড়ে না। তবে আমরা কিন্তু সব ধরনের কোশ্চেন অ্যালাউ করি, ঠিক আছে? আপনি একটা প্রশ্ন সমস্যা কি পেয়েছেন, আপনি একটা জায়গায় গেছেন, ওইখানে কি মাথা ব্যথার জন্য একটা লোক ফার্মেসিতে গেছে, তাকে প্যারাসিটামল দিয়েছে, এটা আপনার প্রশ্ন হতেই পারে যে মাথা ব্যথার জন্য কেন প্যারাসিটামল দিল, ঠিক আছে? এই প্রশ্ন আপনার করার মতো কিন্তু রাইট আছে আপনার। কারণ কি এই কতগুলা মাস ছাড়া কিন্তু আপনার শিখার জায়গা নাই, শুধু কাজই করতে হবে সারা জীবন, আর শিখার এতটুকু সময়। স্যার আরেকটা স্যার হাঁটার সময় দেখবেন যে এরকম করে হাঁটে, এটা কি সমস্যা? এরকম করে হাত দিয়ে হাত দিয়ে না হাঁটতে না, পাটা স্যার এভাবে। অ্যানাটমিক্যাল পজিশন, তার কি সে ছোটবেলা থেকে কি ওইভাবে হাঁটার কারণে তার কি অ্যানাটমিক্যাল পজিশন তার ইয়া হয়ে গেছে? হ্যাঁ হতে পারে, তার রিকেটস হতে পারে যদি বাচ্চা বয়স থেকে হয়, মানে কি বনে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে হাড়গুলো বাঁকা হয়ে গেছে, সে কারণে সেরকম করে হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? ডাইজেস্টিভ সিস্টেম। ওকে।